কি আমারও সবসময় দেখবেন না, কারেক্ট টাইমে কারেক্ট জায়গায় এন্ট্রি হইব। আমি কে? ভিলেন। বুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমাদের ভিডিওতে আবারও নতুন করে স্বাগতম। আমরা খুব শীঘ্রই 2 দিনের ভিতরে আমরা ভাগ্য লটারির 3য় পর্বটা দিব। আর আপনারা জানেন যে ভাগ্য লটারি পর্ব 2 যেটা ছিল, সেটা লাস্টে কিন্তু একটা ধামাকা ছিল ভিলেন। তো ভিলেনের অভিনয় কিন্তু আপনারা সবাই পছন্দ করছেন। তো 3য় পার্টের ভিলেনের অভিনয়টা বেশি থাকবে এবং আমরা 3য় পর্বে সুপার ডুপার অ্যাকশন করতে যাচ্ছি। যারা ভিলেনের অভিনয়টা বেশি পছন্দ করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ হইতেছে যে আমরা কিন্তু প্রত্যেকটা সিনে যাকে পারফেক্টলি লাগে আমরা কিন্তু তাকেই নিচ্ছি। আর যেহেতু আমরা 20টা পর্ব করবো, 20টা পর্বে কখন কাকে নিব আপনারা কিন্তু এটা কখনো বুঝতে পারবেন না। মানে হুট করে দেখবেন যে একজনকে আপনি কখনো ভাবেন না যে এই ভিডিওতে আসতে পারে, আমরা তাদেরকে নিয়ে আসবো। এবং যারা ভালো অভিনয় জানে তাদের আমরা খুঁজতেছি। আর যারা ভালো অভিনয় জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওতে যদি কোনো চরিত্র যদি নেওয়া যায় অবশ্যই আমরা নিব। তো ভিলেন, তুমি কিছু বলো, মানে 3য় পর্ব সম্বন্ধে একটু কিছু বলো। আসলে আমার নাম হচ্ছে আলামিন আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ক্লিয়ার বয়। তো ভাই যে কেশুজন ভাই আছে, আমার এই যে বস সারা ভাই আর মাইদুল ভাই আছে। তো এদের সাথে এসে আমার মানে খুব ভালো লাগছে। ভাগ্য লটারি যে 3য় পর্বটা অসাধারণ হবে। আর কি বলবো, পরিমাণে দেখলেই বুঝবার পাবেন যে আপনার এটা কি আইছে। আমাদের কিন্তু এই গল্পের মধ্যে একটা টুইস্ট আছে। আপনারা কিন্তু প্রত্যেকটা পর্ব দেখতে হবে। একটা পর্ব যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। কারণ হতেছে যে এটা এমন একটা মানে সিস্টেমে আমরা করতেছি, প্রত্যেকটা পর্বের লাস্টে একটা আকর্ষণ থাকবে। এবং যারা মানে কোনো কিছু বুঝতেছেন না যে হুট করে এই সিন থেকে এই সিনে যাচ্ছে, ওই সিন থেকে ওই সিনে যাচ্ছে, আপনারা যদি 20টা পর্ব দেখেন সবকিছু আপনাদের মাথার ভিতরে ঢুকবে। তো অবশ্যই 3য় পর্ব অনেক ভালো হতে যাচ্ছে। আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি। তো রুবেল, তুমি বলো কি জন্য তোমাকে পর্বতে দেখানো হচ্ছে না? আসলে আমি সবসময় ক্যামেরার মধ্যে থাকি, ক্যামেরাম্যান হিসেবে আমি দায়িত্ব আছি এই টিমে। তার কারণে আমি সবসময় মানে ভিডিওতে আসতে পারি না। আচ্ছা, তোমার কোন চরিত্রে তুমি আসবা সেটা কি দর্শকদের বলা যাবে? না, সেটা এখন বলা যাবে না, কারণ আমি যখন আসবো তখন একটা ধামাকা নিয়ে আসবো এবং ধামাকা এন্ট্রি হবে। আমাকে মানুষ জানে বুঝতে পারে না সে একটা ধামাকা দিছে এবং কি একটা এন্ট্রি হবে। যদি দেখেন যে আমাদের টিমের কাউকে ভিডিওতে আনা হচ্ছে না, এর মানে এটা বুঝবেন যে তার এন্ট্রিটা একটু ভয়ঙ্কর লেভেলে হবে। যে কোনো একটা পর্বের মধ্যে রুবেলের এন্ট্রি দেখবেন, কিন্তু ওইটা কখনো আপনারা ভাবেন নাই যে রুবেল কখনো এই অভিনয় করতে পারবে বা এই অভিনয়ে আসবে। আমরা ওইভাবে তৈরি করতেছি, যার কারণে হইতেছে যে আমরা রুবেলকে আনতেছি না, এই জন্য ও ক্যামেরার পিছনে থাকতেছে। আমাদের রুবেলকে সব পর্বে দেখানো হচ্ছে না এবং মাইদুলকে সব পর্বে দেখানো হচ্ছে না। এর একটাই কারণ হলো আপনাদেরকে বুঝে নিতে হবে, এদেরকে নিশ্চয় আমরা ওইরকম ধামাকা স্বরূপ কোনো একটা যেটা তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা আপনাদের কাছে জাস্ট একটা রয়েছে, ধাঁধা রয়েছে। আরেকটা কথা বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে যে যারা আমাদের পর্বগুলো দেখতেছেন প্রত্যেকটা পর্ব দেখবেন, 1 নাম্বার দেখে 3 নাম্বারে যাবেন না, মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর প্রত্যেকটা পর্বের শেষে একটু করে আকর্ষণ থাকবে, ওই আকর্ষণটা পরের পার্টে দেখাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো আমরা শর্টে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।